বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে এক ভাই জানতে চেয়েছেন তিনটি বিষয়। একটি হলো যে ইমাম যখন সূরা ফাতিহা পড়বেন তখন কি মুক্তাদি সাথে ফাতিহা পড়বেন নাকি কোন সময় পড়বে। দ্বিতীয় ছিল যে এমনি দোয়া, সকাল সন্ধ্যা দোয়া বা ঘুমানোর সময় যে দোয়া বা আয়াত পড়তে হয় তখন কি উযু জরুরি নাকি উযু ছাড়া পড়া যায়। 3 নাম্বার ছিল যে মা যদি বাচ্চাকে দুধ দেয় উযু করার পর তাহলে কি তাকে আবার উযু করতে হবে। জি সম্মানিত ভাই, প্রথম প্রশ্নের উত্তর হলো যে ফাতিহা পড়া, সূরা ফাতিহা পড়বেন, ইমাম যখন ওয়ালা দাল্লিন আমিন বলবেন আর আমিন বলার পর হালকা যে চুপ থাকে এই সুযোগে আপনি পড়ে নেবেন। যদিও শেষ নয়, কোনো সমস্যা নাই, ইমাম অন্য কেরাত শুরু করেছে, আপনি সূরা ফাতিহা পড়েন, শেষ করেন, তারপরে ইমামের কেরাত শুনেন। মানে এই মাঝামাঝি সময়তেই বলা হয়েছে উত্তম এই সূরা ফাতিহা পড়ার। আর বাকি যদি পড়েন ইমামের পিছন পিছন, ইমাম যদি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন একটু থামে, মানে একটু মানে আয়াত বা আয়াত পড়েন, তখন যদি সুযোগ পান পড়ে নিলেন। না হলে উত্তম হলো ওয়ালা দাল্লিন আমিন বলার পরে এই সময়তে ও সূরা ফাতিহা পড়া। আর দ্বিতীয় ছিল যে ঘুমানোর আগে যে দোয়া বা তেলাওয়াত, কোরআন তেলাওয়াত করা হয় বা সকাল সন্ধ্যা দোয়ার জন্য কি উযু জরুরি? না, উযু জরুরি নয়। কোরআনের আয়াতও যদি পড়েন, বিশেষ যেমন আয়াতুল কুরসি পড়তে হয় সকাল সন্ধ্যার দোয়াতে, বা আপনার ঘুমানোর আগ দিয়ে যে সূরা বাকারা আয়াত পড়তে হয় বা আরো কিছু আয়াত পড়তে হয়, দোয়া পড়তে হয়, এই ক্ষেত্রে উযু জরুরি নয়, এটা উযু ছাড়া পড়া যায়। কোরআন যখন আপনি স্পর্শ করে পড়বেন, ধরে পড়বেন, তখন উযু উযু করতে হবে, উযু জরুরি। কিন্তু এমনি যদি আপনি আপনি কোরআন স্পর্শ ছাড়াই কোরআন পড়েন তাও তো উযু জরুরি না, উযু লাগবে না। আপনি যদি মুখস্থ কোরআন পড়েন স্পর্শ ছাড়া তা তো উযু জরুরি নয়। যখন কোরআন ধরে পড়বেন তখন উযু জরুরি। তাই সকাল সন্ধ্যা দোয়া বা রাত্রের দোয়া বা ঘুমানোর যে দোয়া, সেগুলোতে আয়াত থাকলেও উযু জরুরি নয়, উযু ছাড়া পড়া যায়। তবে উত্তম হলো যে উযু করে ঘুমানো। হ্যাঁ, হাদিস যেহেতু আছে যে উযু করে ঘুমানোটা বেশি উত্তম, বা সওয়াব, বহুত সওয়াব আছে। আর তৃতীয় প্রশ্ন ছিল যে বাচ্চা যদি, মানে বাচ্চার মা যদি দুধ পান করায় বাচ্চাকে উযু করার পর, তাহলে উযু করতে হবে নাকি আবার। জি না, আবার উযু করতে হবে না, উযু ভঙ্গের কারণের মধ্যে এটা পড়ে না। যে সমস্ত উযু ভঙ্গের কারণ আছে তার মধ্যে এটা নয় যে বাচ্চাকে দুধ খেলে উযু ভেঙে যাবে, এটা কারণ নয়, উযু করতে হবে না। আগে যে উযু করেছে সেই উযুতেই নামাজ হবে। জাযাকাল্লাহ খাইর।